একটা প্রশ্ন অনেকে আমায় করেছেন, সেটা হচ্ছে ভাড়া বাড়িতেও কি বাস্তু মানা যায়? বাড়ি আপনার নয়, তাহলে বাস্তু আপনার জন্য নয়, এই ধারণা কিন্তু ভুল। আপনি রেন্টেড হাউসে থাকতেই পারেন, তাহলে কি বাস্তু মানবেন না? অবশ্যই মানতে হবে। আজ আমি বলবো রেন্টাল বাস্তুর সবচেয়ে বড় সিক্রেট, সেটা হচ্ছে যেটা বদলাতে পারবেন না সেটা নিয়ে স্ট্রেস করবেন। নমস্কার, আমি দিব্যশ্রী, আপনারা দেখছেন আমার চ্যানেল অ্যাস্ট্রো বাস্তু। আপনি রেন্টেড হাউসে ওয়াল ভাঙতে পারবেন না, কিচেন শিফট করতে পারবেন না, মেন ডোর বদলাতে পারবেন না, তাহলে কি করবেন? 1 নম্বর যেটা করবেন, ডিক্লাটার করবেন। যা আপনার নয়, যা ব্যবহার করেন না, সেটা জমাবেন না। নাম্বার 2 কি করবেন? ফার্নিচার প্লেসমেন্ট করবেন। যেমন যেটুকু সম্ভব বেড, ডেস্ক, সোফা এগুলোর প্লেসমেন্টটা ঠিক করবেন। লাইট মানে ডার্ক কর্নারটা ইমপ্রুভ করবেন। প্ল্যান্টস মানে সুটেবল ইনডোর প্ল্যান্টস ব্যবহার করুন যদি মেনটেনেন্স সম্ভব হয় তবে। আর পার্সোনাল এনার্জি মানে প্রেয়ার, মেডিটেশন, ক্লিনলিনেস, একটা কাম রুটিন, এগুলো তো ল্যান্ডলর্ডের পারমিশন লাগে না তাতে। আর একটা ইম্পর্টেন্ট কথা বলছি, রেন্টাল হাউসে পার্মানেন্ট বাস্তু কারেকশন করার আগে ল্যান্ডলর্ডের পারমিশন অবশ্যই নিন। কারণ অনেক সময় ওয়াল ড্রিলিং বা স্ট্রাকচারাল চেঞ্জ কিন্তু করার পারমিশন অনেকে দিয়ে দেন। বেশিরভাগ সময় বাস্তু ইমপ্রুভমেন্ট করতে, ভাঙচুর করতে আমরা দিই না, এমনি করে দিই। ফার্নিচার বা স্টোরেজ চেঞ্জ করে, ক্লাটার রিমুভ করে, লাইট ইমপ্রুভ করে, এন্ট্রান্স ক্লিন করে, এগুলো করে আপনি নিজেই করতে পারেন। বাড়ি রেন্টাল হতেই পারেন, কিন্তু আপনার জীবনটা তো রেন্টের নয়। আপনার এনভায়রনমেন্টকে যতটা সম্ভব আপনার ওয়েলবিং এর জন্য সাপোর্টিভ করে তুলুন। কারণ আপনি যে বাড়িতে থাকছেন মানে ভবন, সেটা হতেই পারে রেন্টার, কিন্তু ভবনের সাথে আপনার ভাবনা যুক্ত। সুতরাং যে বাড়িতে আপনি থাকছেন মাসের পর মাস, বছরের পর বছর, সেটাকেই তো আপনি আপন করে নিয়েছেন এবং সেটাও তো আপনাকে আপন করে নিয়েছে। সুতরাং সেটাকে মাথায় রাখবেনই না রেন্টেড বা কিছু। এই চিন্তাধারাটা দূর করুন। সে আপনার ভাগ্যের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। সেই জন্য যেমন ভাবে বললাম সেভাবে ইনিশিয়ালি আপনারা নিজেরাই এটাকে ঠিক করুন। যদি আমার এপিসোডটা ভালো লেগে থাকে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন, যাতে এমন এপিসোড সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার।